বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, গোলপাড়া পৌরসভার সাবেক মেয়র, আমার বাল্যকালের বন্ধু সানাউল্লাহ নূর বাবুর বাবা ডাক্তার সাবের হোসেন লালপুর হাসপাতালে চাকরি করার সুবাদে সেই সময় তার সঙ্গে অনেক সময় কাটিয়েছি। সেই সানাউল্লাহ নূর বাবুর আজকের এই স্মরণ সভার সম্মানিত সভাপতি, তার সুযোগ্য সহধর্মিনী আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন সাবেক এমপি মোজাম্মেল হকের সুযোগ্য সন্তান আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু আঙ্কেল। আমি আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু আঙ্কেলকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। আজকের এই স্মরণ সভার সভাপতিত্ব করছেন মরহুম সানাউল্লাহ নূর বাবুর সুযোগ্য সহধর্মিনী মহুয়ানুর কসির। মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নাটোর জেলার ইতিহাসের প্রথম মন্ত্রী, সাবেক মন্ত্রী, আমাদের প্রাণপ্রিয় নেতা মরহুম ফজলুর রহমান পটল ভাইয়ের সুযোগ্য কন্যা, নাটোর জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মানবাধিকার বিষয়ক কমিটির অন্যতম সদস্য, বিএনপির মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। মঞ্চে অন্যান্য অতিথিবৃন্দ, আমি বক্তব্য দিব না, শুধু একটি কথা বলতে চাই। দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারা বাংলাদেশে যত নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে, হামলার শিকার হয়েছে, তারই ধারাবাহিকতায় বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, অত্যন্ত জনপ্রিয় উদীয়মান নেতৃত্ব সানাউল্লাহ নূর বাবুকে এভাবে হত্যা করে বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল। প্রিয় ভাই আমার, সানাউল্লাহ নূর বাবুর হত্যার বিচার চেয়ে এবং তার হত্যার মাগফিরাত কামনা করে বক্তব্য শেষ করছে। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে।